হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। নতুন করে বাংলাদেশে কিন্তু বন্ধুরা কোটা আন্দোলন নিয়ে আবার কিন্তু বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। বাংলাদেশ কেন আবার উত্তাল হয়ে উঠলো, কি কারণ, সেই সংক্রান্ত কিন্তু আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা দেখে নেব। আর প্রতিবারের মতো কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অরিজিনাল ভিডিও যে এখান থেকে আমরা নিই তার লিঙ্ক কিন্তু দেওয়া থাকে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, পুরো ঘটনাটা কি ঘটেছিল, কি সম্পর্কীয় এই আন্দোলন, আবার কেন উত্তাল হচ্ছে বাংলাদেশ, একটু দেখে নেব। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত হয়। এদিন রাষ্ট্রীয় শোক পালনের কথা করার আহ্বান জানায় সরকার। শোক পালনের অংশ হিসেবে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনা করার কথা জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তবে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কি তাদের সেই নতুন কর্মসূচি? নতুন কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার 9 দফা দাবি আদায়ে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে প্রতিবাদ জানাচ্ছেন তারা। পাশাপাশি অনলাইনে সেগুলো প্রচারও করছেন। এর আগে 29 জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার। ঢাকার জন্য কালকে তারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আপনারা সবাই জানেন যে শোকের প্রতীক হলো কালো, কিন্তু আমাদের প্রতীক কিন্তু কালো নয়, আমাদের প্রতীক লাল। লাল দ্বারা আমরা আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করব, কিন্তু তাদের রক্ত যে আমাদের শক্তি যোগাচ্ছে, তাদের রক্ত যে আমাদের অধিকার আদায়ের প্রেরণা, আমরা সেটি সরকারকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাই। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁও সহ দেশব্যাপী সোমবার যারা কর্মসূচি সফল করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। Design, elegance, beauty. কর্মসূচির ব্যাপারে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার অনুরোধ করা হয়। সেই সাথে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আপামর জনসাধারণের কাছে আকুল আবেদন জানানো হয় যাতে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে তাদের কর্মসূচি সফলে সহযোগিতা করা হয়। এদিকে কোটা আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সরকারের দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, সরকারি মদদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার দলীয় সন্ত্রাসী দিয়ে শত শত ছাত্র জনতাকে হত্যা করার পর রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রহসনের সমান। তাই এ রাষ্ট্রীয় শোক ঘোষণা ছাত্র জনতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। শহীদদের প্রতি ফোঁটা রক্তের বিচার না হওয়া পর্যন্ত, সকল ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। বিবৃতিতে গালিব আরো বলেন, এখন প্রত্যেক শহীদ তাদের জন্য শক্তি, সামনে এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা, দাবি আদায়ের পথপ্রদর্শক। যতক্ষণ না পর্যন্ত সরকার ছাত্র জনতার হত্যার দায় নিয়ে ক্ষমা প্রার্থনা করবে, ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত করবে, ততক্ষণ তাদের আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি। এসআই রাজ, এটিএন নিউজ। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। ভিডিওর মাধ্যমে যেটা বোঝা গেল সেটা হচ্ছে গিয়ে কোটা আন্দোলন শেষ হয়ে গেছে, কোটা আন্দোলনের যা দাবি দাওয়া ছিল সব পূরণ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মানে শিক্ষক সমাজ যেটা দেখালো বা স্টুডেন্টরা, ছাত্র সমাজ,
আজকে মঙ্গলবার ওখানে কিন্তু একটা শোকসভা রাষ্ট্রের তরফ থেকে ডাকা হয়েছিল, সেটাকে ওরা কিন্তু সম্পূর্ণভাবে বয়কট করেছে। তাদের আবার এখন বক্তব্য যেটা ছাত্রদের, সেটা হচ্ছে কি যেসব মানুষের প্রাণ হারিয়েছে, শহীদ হয়েছে, তাদের যতক্ষণ না বিচার হবে এই আন্দোলন কিন্তু চলতে থাকবে। তাহলে সব মিলিয়ে কিন্তু বন্ধুরা ব্যাপারটা আবার কিন্তু সেই জটিল পরিস্থিতিতে চলে গেল। তো আশা করব বাংলাদেশ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিল, সুস্থ হয়ে উঠবে। এখন ছাত্রদের যে আন্দোলন সেটাও কিন্তু ন্যায্য দাবি তাদের, তো সেটা দেখা যাক সরকার কিভাবে ট্যাকেল করতে পারে বা আগামী দিনে কি ঘটনা ঘটতে চলেছে। আর আগামী দিনে এই ধরনের ভিডিও আমরা আনতে থাকবো, তো আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলটাকে শেয়ার করে দিন। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, আবার কাল দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।